নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ভিন রাজ্যে বাঙালি হেনস্থার যে অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা সব মিথ্যে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, গুজব ছড়াচ্ছেন মমতা ব্যানার্জি, আসলে শরণার্থী এবং অনুপ্রবেশকারী কারা তা গুলিয়ে দিতে চাইছেন তিনি। পশ্চিমবঙ্গে যে রোহিঙ্গা ছেয়ে গেছে এবং তৃণমূল তাদের ভোটেই জিতে যাচ্ছে, বিজেপির এই দাবি পুরনো। এদিন সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের 540 কিমি বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নেই। রাজারহাট নিউটাউনে 30 থেকে 35% ভোটার বৃদ্ধি কীভাবে, এসব প্রশ্নের উত্তর জানতে চায় জনতা। তার এও কটাক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে মোথাবাড়ি, মহেশতলা, ভাঙড়ের মতো ঘটনা কেন ঘটে, সেটারও উত্তর দেওয়া দরকার। শুভেন্দু অধিকারী সাফ কথা, গুজব এবং মিথ্যে খবর রটাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে তিনি আন্তর্জাতিক পুরস্কার পর্যন্ত পেতে পারেন। শুধু বাঙালি হেনস্থা নিয়ে নয়, সব ক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেন তার উদাহরণ দেন বিরোধী দলনেতা। মন্তব্য, যিনি বাঙালি হেনস্থা নিয়ে কথা বলছেন তার জন্যই 26,000 বাঙালির চাকরি গেছে। রাজ্যের বিরোধী শিবিরকে কর্মসূচি করতে হলে বারবার আদালতের দ্বারস্থ হতে হয়। আরও কি বললেন শুভেন্দু অধিকারী, সরাসরি দেখুন। মানুষ শুনতে চায় যে 540 কিলোমিটার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে 16 সাল থেকে রিপিটেডলি ভারত সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, বিএসএফ জমি চাওয়া সত্ত্বেও জমি না দেওয়ার কারণটা মানুষ জানতে চায়। 2014 থেকে 2024 এই 10 বছরে রাজারহাট, নিউ টাউন সহ হার গোটা দেশে 7%। মানুষ জানতে চায়, ধর্ম যার যার, উৎসব সবার আপনি বলেন, তাহলে মোথাবাড়ি হয় কেন, ধুলিয়ান শামশেরগঞ্জ হয় কেন, মহেশতলা রবীন্দ্রনগর হয় কেন? মানুষ জানতে চান, প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাদের নেতাদের, বিশেষ করে বিরোধী দল নেতাকে কেন 86 বার হাইকোর্টে গিয়ে 4 বছরে অনুমতি নিয়ে হাইকোর্টের নিয়ন্ত্রিত কর্মসূচি পালন করতে হয়। মানুষ জানতে চায়, 26,000 বাঙালি তারা চাকরি কেন, আজকে আশা আশঙ্কার মধ্যে থাকতে হচ্ছে কেন? তাই তিনি এগুলো না বলে গুজব এবং মিথ্যা রটানোর কাজ করছেন। দুর্ভাগ্যজনক সত্যি, কয়েকটা ইলেকট্রনিক্স মিডিয়া, 2-1টা প্রিন্ট মিডিয়া আর আমি সোশ্যাল ইউটিউবারদের একটা অংশকে ছেড়েই দিলাম। তাদের তৈরি করা হয়েছে এইসব করার জন্য, এবং তাদের ভিউয়ার্স যাই হোক না কেন, তারা রাজ্য সরকারের উচ্ছিষ্ট খান, উচ্ছিষ্ট পান। আমি সেটা ছেড়েই দিলাম। তারাও দেখাচ্ছেন। আপনাদের আমি প্রথমত ক্লিয়ার করে দিই, আমি চ্যানেলের নাম বলতে চাই না, আপনারা পশ্চিমবাংলার জনগণকে বিভ্রান্ত করছেন। অনুপ্রবেশকারী কারা, শরণার্থী কারা? আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এতটুকু যারা বাংলাদেশ থেকে কারণে শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নন নন নন। কোন চ্যানেলের বা কোন টকশোর বা কোন বিশ্লেষক বা কোন রাজনৈতিক নেতা নেত্রী চক্করে দয়া করে পড়বেন না। আপনাদের সকলের নাম হচ্ছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট। সিএ আইনে বলা হয়েছে, যার রুল 2024-এর 6 মার্চ চালু হয়ে গেছে, এবং বিটান অধিকারী পাহেলগ্রামে যিনি হিন্দু বলে খুন হয়েছেন, তার স্ত্রীকেও আমরা
জানি ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পার্মানেন্ট সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়েছেন। অতএব আপনারা কেউ অনুপ্রবেশকারী নন। অনুপ্রবেশকারী কারা? যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন, পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে, আজকে যে এক্স তখন টুইট ছিল নাম, তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি। তিনি ইনভাইট করেছেন, গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন। আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান, তাদের জন্য সিএএ তে কোনো প্রভিশন নেই। সিএএ তে প্রভিশন আছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি। ন্যাচারালি আমি ক্লিয়ার করলাম শরণার্থী এবং অনুপ্রবেশকারী। গত কয়েকদিন ধরে মমতা ব্যানার্জি এবং করছেন আর তুলছেন প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায়ের পোস্ট করা আর ক্ষমা চেয়ে দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করব, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমি কাঁথির এমপি সৌমেন্দু অধিকারীকে অলরেডি টেলিফোনে বলেছি, পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করতে। তিনি এফআইআর করবেন, আমাকে জানিয়েছেন কলকাতার বিজেপি এমপি সৌমেন্দু অধিকারী। তিনি আজকে এইচএম এর ভাষণ আছে, অনারেবল এইচএম। রাজ্যের বিরোধী দলনেতার আরও বড় অভিযোগ, শরণার্থী কারা আর অনুপ্রবেশকারী কারা তা গুলিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, আর এটা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটির তফাৎ বোঝাতে গিয়ে শুভেন্দু বলেন, যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এদেশে আসছেন তারা শরণার্থী, এর সঙ্গে সিএ যোগ রয়েছে, তাদের নাগরিকত্ব দেওয়ার কাজেই হচ্ছে। আর অনুপ্রবেশকারী হচ্ছে যারা মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজার ক্যাম্পে ছিলেন, পরে খোলা সীমান্ত দেখে বাংলায় তথা দেশে ঢুকে পড়ছেন। আরও শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন, পুরোটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ 2017 সালে তিনি মানবিকভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন, জানান বিজেপি নেতা। মঙ্গলবার বিজেপির কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বলেন, দিল্লিতে বাঙালির হেনস্থার যে অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন তা যে ভুয়ো তা প্রমাণিত। মালদহের এক তৃণমূল নেতার ইন্ধনে এই ভিডিও করা হয়েছিল। এতেই পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে ভুয়ো মিথ্যা খবর রটাচ্ছেন। এর জন্য তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত। শুভেন্দু অধিকারী আরও বলেন, দিল্লিতে থাকা বাঙালিদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব ভুয়ো পোস্টের জন্য তার বিরুদ্ধে এফআইআর করা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।